আপনি 94 জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেন নাই, তার সাথে একজন যোগ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আবার শেখ হাসিনা। শেখ হাসিনাকে কি ফাঁসিতে ঝুলানো এতই সহজ? চাইলে ঝুলাই ফেলতে পারবেন? আপনি ঝুলাইবেন কোন জায়গার মধ্যে যেখানে আপনার ফাঁসির মঞ্চই নেই? এই মুহূর্তে দেশের সব কারাগারের মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের মোট সংখ্যা হচ্ছে 2594 জন, এবং এদের মধ্যে নারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা হচ্ছে 94 জন, যাদের মধ্যে সবচাইতে বেশি আছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে। এই যে 94 জন নারী যারা বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদের কাউকেই ফাঁসি কার্যকর করতে পারেনি। তো ঐশী রহমানের কথা মনে আছে? বাবা সম্ভবত ডিআইজি ছিলেন। বাবা এবং মাকে ঘুমের ওষুধ খাইয়ে এবং সে ছুরি দিয়ে আঘাত করে তার বাবা মাকে হত্যা করেছে। একটা দেশের প্রশাসনের ঊর্ধ্বতন একজন কর্মকর্তাকে মেরে ফেলছে তার মেয়ে। তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে হাইকোর্ট যাবজ্জীবন করেছে। চাঞ্চল্যকর শরীফ রিফাত হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি, সে 2020 সাল থেকে কাশিমপুর কারাগারে আছে। তার আপিল এখনো হাইকোর্টে নিষ্পত্তি হওয়ার অপেক্ষা। অধিকাংশ সময়ে দেখা গেছে যে নিম্ন আদালতে কোনো নারীর ফাঁসির আদেশ হলেও সর্বোচ্চ আদালত তথা আপিল বিভাগের আবেদন করার পর ওইটা আইনি পর্যালোচনা শেষে তাদের দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, এবং ফাঁসির দণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার জন্য হাইকোর্টের ডেথ রেফারেল এবং আপিল বিভাগের শুনানির প্রয়োজন হয়। এই দীর্ঘ আইনি প্রক্রিয়া ও আপিল নিষ্পত্তি না হওয়ার কারণে বছরের পর বছর ফাঁসির কার্যকর করা সম্ভবই হয় না। বর্তমানে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সহ নারী বন্দীদের জন্য যে নির্ধারিত কারাগারগুলো আছে, সেগুলোর মধ্যে ফাঁসি কার্যকরের জন্য স্থায়ী উপযুক্ত ফাঁসির মঞ্চ বা অবকাঠামোই নেই। 54 বছরে যদি একটা মহিলা আসামির ফাঁসি কার্যকর করার জন্য একটা ফাঁসির মঞ্চ তৈরি না করতে পারে, এর থেকে বড় ব্যর্থতা একটা দেশের জন্য আর কি হতে পারে। নতুন করে যুক্ত হয়েছে জুলাই আন্দোলনের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে যখন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, ওইটার সাথে উনি একজন যোগ হয়েছে। তো যে দেশে 54 বছরের মধ্যে আপনার 94 জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেনি, শেখ হাসিনার তো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মাত্র 1 বছর হয়নি। এই গভর্নমেন্ট তৈরি হয়েছে 3 মাস, আর এর আগে ইউনূস হচ্ছে 18 মাস, আর সর্বোচ্চ হচ্ছে আপনার 6 থেকে 7 মাস আগে হচ্ছে শেখ হাসিনার এই রায় ঘোষণা করা হয়েছে। তো রায় ঘোষণা করলে কি হবে? আপনি 54 বছরে 94 জন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে পারেন নাই, তার সাথে একজন যোগ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আবার শেখ হাসিনা। শেখ হাসিনাকে কি ফাঁসিতে ঝুলানো এতই সহজ? চাইলে ঝুলাই ফেলতে পারবেন? আপনি ঝুলাইবেন কোন জায়গার মধ্যে যেখানে আপনার ফাঁসির মঞ্চই নেই? সোনাগাজীর নুসরাতের কথা মনে আছে নিশ্চয়ই, যাকে মাদ্রাসার ছাদের মধ্যে হচ্ছে কেরোসিন ঢেলে পুড়িয়ে মেরে ফেলছিল। এর বান্ধবীদের কিন্তু হচ্ছে মৃত্যুদণ্ড ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু তাতে কি কার্যকর হয়নি, হচ্ছেও না। এছাড়া চট্টগ্রামে ওই যে শ্বশুরকে যে মেরে ফেলছিল, আমার তখন আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই। আমি কি বলছি আমি নির্দোষ? মনে আছে নিশ্চয়ই, সবচেয়ে ভাইরাল টপিক। সেটা কিন্তু তাদেরও কিন্তু ফাঁসির আদেশ এখনো কার্যকর হয়নি। মানে বাংলাদেশ জন্মের ইতিহাসের পর থেকে এখনো পর্যন্ত কোনো নারীর ফাঁসির আদেশ কার্যকর করতে পারেনি। আসলে আমাদের আইনের ব্যবস্থা এবং আমাদের আইনের প্রয়োগ, আমাদের আইনগুলো আসলে এমনভাবে জটিল পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। দেখেন এই যে কিছুদিন আগে শিশু রাইসা হত্যা, যে যার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে দেহে থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলছে, তার সাথে কিন্তু তার স্ত্রী ছিল। এখন এই যে এত বড় একটা নৃশংস হত্যার আদালত ফাঁসির যদি রায় দেয়, তাহলে তার ওয়াইফকে তো কিছু করতে পারবে না। এখন সমাজের এইভাবে করে তো আপনি সমাজ থেকে আপনি আইন নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন যখন আসামিরা যখন দেখবে যে তাদের এটা কোনো কিছু হয়ই না, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটাও কার্যকর হয় না, সেটা আবার 54 বছর ধরে, তাহলে তারা অপরাধ থেকে বিরত কিভাবে থাকবে?